আসসালামু আলাইকুম ইউটিউব জনবাসী, অনেক দিন পর আবার দেখা করতে আসলাম আপনাদের সাথে। মাস্ক পরলে কি আওয়াজ আসে নাকি আসে না সেটা শিওর না, তবে আজকে অনেক বেশি এক্সাইটেড, অনেক 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 বেশি এক্সাইটেড কজ আপনাদের এত ভিউজ এত টাকা পয়সার কারণে আমি নতুন বাইক কিনতে যাচ্ছি। আর কোন বাইকটা কিনবো সেটা যাওয়ার পরে দেখতে পাবেন, এখন দেখাবো না। আকর্ষণ রইলো। এই যে আমার সাথে আমার সোহাগ ভাই যাচ্ছেন, ভাই একটু হাই দেন। বিভব ভাই, আপনাদের পরিচিত হাসান ভাই, নতুন আছেন নাজমুল ভাই। যদি আমার ব্লগের আগে দেখে থাকতে পারেন, খুব হাই ফ্রেন্ডস। তো দেরি না করে আমরা চলে যাবো এখন বাংলা মোচর। কোন বাইকটা কিনবো সেখানে যে দেখবো। আর আমি ছাড়া কেউ মাস্ক পরে না এরা। এদের বিরুদ্ধে কমেন্ট সেকশনে ঝগড়া করুন, আবার দেখান একটু। ওকে, এটা স্ক্রিনশট নেওয়া হবে। করোনা কোথায়? গো করোনা গো। ওকে, সো দেরি না করে আমরা চলে যাবো এখন। কই যাবো আমরা? মোটরটেকে? হ্যাঁ, বাংলা মোটর। স্টার্ট অন। সো লেটস গো। আমরা যাচ্ছি Let's boom 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 boom. What the fuck, Dhaka after a long time, minimum কত দিন 75 to 80 days পর আমি ঢাকার ভিতরে ঢুকলাম। বাহ, এইরকম ফাঁকা ঢাকা পাইলে কি শান্তি লাগে না? কি শান্তি গাড়ি চালায় ঢাকার ভিতরে। সেই ঢাকার চিরচেনা গাড়ির চাপ অনেক কমে গেছে। যে পরিমাণ চাপ আগে ঢাকায় খাইতে হইতো, তার কিচ্ছু নাই। যদি একটা জিনিস এই কোভিড-19 এর কারণে কমপ্লিট করতে পারে বাংলাদেশ বা সারা বিশ্ব, যেটা আমরা বর্তমানে দেখতেছি ওয়ার্ক ফ্রম হোম, তাহলে সত্যি রাজপথে অনেক চাপ কমে যাবে। একটা ভার্চুয়াল ইকোসিস্টেম তৈরি করতে পারলে অনেক দূর আগানো যাবে। ভার্সন 2 হ্যান্ডেল বার দিয়ে না, অতটা যে পেইনফুল হবে আমার জন্য তা না, কজ আমার অভ্যাস হয়ে গেছে। আর ঠিকঠাক গাড়ি কাটাকাটি করতে কোনো সমস্যা হচ্ছে না। রিসেন্টভাবে যেতে পারতেছি আমি। সো যদি কেউ জিক্সার SF এর মধ্যে R15 ভার্সন 2 হ্যান্ডেল বার ইনস্টল করতে চান, লং ট্যুরের জন্য আমি রেকমেন্ড না করলেও এমনি নর্মালি স্টাইলের জন্য করতে পারেন, বাট হাইওয়েতে জোস ফিলিংস পাবেন। ওয়েলকাম টু জ্যামের স্বর্গরাজ্য।
মোরা ইস্কাটন চলে আসি, ইস্কাটন। আমাদের গোল আলিফ মোটরসে যাব এখন, বাকিটা দেখা যাবে পরে। ইউনিভার্সিটি আমি কমে কিনা দিয়ে পারতাম অবশ্য। ওই নাজমুল ভাই, সোহাগ বারে ডাক দেন। নাম অবশেষে আমরা ইউনিভার্স মোটরস ইস্কাটনে এই যে আমার নতুন গাড়ি আনবক্সিং করা হচ্ছে। আমার নতুন গাড়ি বিআরবি সবাই, এন্ড থ্যাঙ্কস ফর দ্য টি-শার্ট। বিরিয়ানি কথা পরে বলবো, সমস্যা নাই। সবাই আমাকে এই করেন, কংগ্রাচুলেশন করেন নতুন গাড়ি কিনলে। আমার নতুন গাড়ি আনবক্স হচ্ছে। সবাই চেক করতেছে গাড়িরে, এক একজন ডাক্তার। ওয়াও, আপনার গাড়ির কিছু হলে আমাদের নিয়ে নেন ওইটা। আপাতত চেকিং প্রসেস চলুক, তারপর দেখি। মাফলার কভারে সিম্পল একটা প্রবলেম ছিল, দাগ দেখি কোনটা। না ওই যেটা খুলতাছে ও খুলে দিতে দাগ তো টুকটাক হয়ে যাবে, ছোট একটু ছিল, ওটা চেঞ্জ করে দিয়েছে ইউনিভার্স মোটরস। তো রেকমেন্ডেশন থাকবে, আমার নিজের গাড়ি যেহেতু ইউনিভার্স থেকে নিচ্ছে, আপনারা চাইলে আসতে পারেন, নো প্রবলেম। তোর ভাইয়ের সাবস্ক্রাইবারও তো আসেই, হাফসা মার্ট, ইউনিভার্স, সো নো টেনশন, তাদের কাছ থেকে নিতে পারেন। ব্যাটারি লাইন দেওয়া হচ্ছে, এদিকে হাসান ভাই নিউ মাফলার কভার নিয়ে দাঁড়িয়ে আছে, আর সবার পেটগুলা ক্ষুধার্থ। আর বলবো না তো। কয় প্লেট ভাই? 2 प्लेट। হাসান ভাই কয় প্লেট? 2 प्लेट। तो कितना खाएगा? मैं तो नहीं जानता। अरे वाह, जितना अंदर जाएगा उतना खाएगा। रेडी हो, स्टार्ट दे बिट मोरे। ऑन करছো? बाय। फोन नंबरটা দেন, ঠিক আছে? 0 কমান না ছিল কি রাও না তেল নাই। ফাইনালি গাড়ির উপরে এতদিনের স্বপ্ন পূরণ হলো। দুর্ভাগ্যবশত আমি এখনো কিনলাম না বাইকটা। সোহাগ ভাই, কংগ্রেচুলেশন সোহাগ ভাই ফর ইউর নিউ বাইক। বাট আফটার অল আপাতত আমি নিয়ে নিছি, আপনি ভাগেন, আপনার বাইক দেবো না। সো এখন এটার ব্রেকিং পিরিয়ড মেনটেন করি, পাত্তিগুলা ইউনিভার্সের কাছে হ্যান্ড ওভার করি। লাইট কই। তারপরে ইউনিভার্স আমাকে কিছু তেল দিবে, সে তেল নিয়ে আমি ফুস করে চলে যাব। দেই কি পরিমাণ তেল আমাকে দেয়। এই তেল কিন্তু সে তেল না, এই তেল। সো লেটস সি কি পরিমাণ তেল পাওয়া যায়। ওয়াও, আর একটু ওয়েট করি, তারা আমাকে তেল দিবে। এখন বলেছিলাম ইউনিভার্স আমাকে তেল দিবে, আসলে কোন তেল দিচ্ছে আপনারা দেখে নিন। তারা আমাকে অকটেন দিচ্ছে। কতটুকু? 1 লিটার। 1 লিটার তো বেশি লাগবে না। কত হইছে বিরিয়ানি? ওই পাসপোর্ট সাইজ গুলো। থ্যাংক ইউ ইউনিভার্স ফর গিভিং মি 1 লিটার। আরেক লিটার দিল, বেশি দিলে সাবস্ক্রাইবার আপনাদের কাছে বেশি আসতো। আরেক লিটার দেওয়া যায় না ভাই? তারা আমাদের তেল দিল। আচ্ছা, প্রথমবারের মতো চাবিটা অন করি। ওয়েট, অনেকবার অন হয়েছে যদিও করেন। হাই বাডি।
ট্রিপ মিটার কি আছে? ট্রিপ মিটার সব জিরো আছে, সমস্যা নেই। কই যে টাইম ট্রিপ মিটার এ বি কিলোমিটার ডাজেন্ট ফ্যাক্টর, গাড়ি স্টার্ট দাও। 0.3 কিলোমিটার। ওটা পরেই, আগেই না ভাই, আগেই না ভাই, আগেই না। নেন স্টার্ট দেন ট্রাক ভাই, নিজের গাড়ি সোজা করেন। ট্রাক ভাই ফার্স্ট টাইম তো নিজের গাড়ি স্টার্ট দিল। Wow, it's always a great feeling when you sit on your bike. This is like Mahendra Singh Dhoni hits his first century for his country. Wow. How is your feelings? Awesome. Awesome. আর কিছু বলা যাবে না। বিয়ে করার মতো না তার চেয়ে বেশি? বিয়ে করার চেয়েও বেশি। বিয়ে করার চেয়েও বেশি। ওয়াল্লাহ ওয়াল্লাহ, হাবিবি হাবিবি। ভাই সিনটা কাটে দাও, আমার ওয়াইফ কিন্তু আমারে পাঠাবে। এই চিন্তা আরো সবার আগে থাকবে, নো টেনশন। দিয়া সরা বের করুন না আপনি না সরা না কাটিং করতে ক্লাস নেই, ক্লাস নেই। এই ক্লাসটা দিছো অনেক সাবধানে হয়। It's my birthday. It's my birthday. I must pay my money. It's my birthday. দেখাবে ফাইলামি করে না। 2 লিটার তেল দিল ইউনিভার্স। কপাল কপাল কপাল, ইউনিভার্স এত ভালো কপাল। থ্যাংক ইউ ভাই। তার গাড়ি বুঝে পেলো। থ্যাংক ইউ। বাইক কিনা হলো, খাওয়া দাওয়া হবে না, সেটা কি হয়? তো এখন আমাদের ভোজন পালা। আমি আর সবুজ ভাই যাচ্ছি বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার ওইদিকে। 300 ফিটের একটা রিনাউন্ড রেস্টুরেন্টে হয়তো বিরিয়ানি টিরিয়ানি কিছু একটা প্যাটেজ যাবে আমাদের। একদম পিওর লাভ যেটাকে বলে বিরিয়ানি। After a long time আমি ঢাকার ভিতরে। থ্রি পার্ট হ্যান্ডেল বার করার আরেকটা মজা হলো গাড়ি কর্নারিং করে খুব বেশি মজা পাবেন। অ্যান্ড সবচেয়ে মজার বিষয় হলো বাংলাদেশের কিছু রাইডার্স এই জায়গায় এসে তাদের অ্যাপাচি আরটিআর 4V টপ স্পিড তোলে, যে জায়গায় অলওয়েজ ডাউন স্লিপে আছে গাড়িটা। আর গাড়ি চলন্ত অবস্থায় যদি দেখেন একটু বাম্প এর মধ্যে বাড়ি খায়, তাহলে গাড়ি অটোমেটিক্যালি হাওয়ায় উঠে যায় পরের সেকেন্ড, এবং সাথে সাথে গাড়ির টান প্রচন্ড বেড়ে যাবে। রাইট নাও আমরা বসুন্ধরা কনভেনশন সেন্টারের ফুড হলে। সোহাগ ভাই ট্রিট দেওয়ার জন্য পুরো ফুড হলটা বুক করে নিছে। টোটাল ফুড হলটা আমাদের, কেউ নাই, টোটালি আমাদের। বিআরবির অ্যাডমিন প্যানেল। সবাই খুঁজতেছে কার্পেটে কি যাবে। প্রচন্ড ক্ষুধা লাগছে, এক প্লেটে হবে না, 2 প্লেট লাগবে মিনিমাম। আমার জানা মতে খুব কম মানুষেরই থ্যাংক ইউ সোহাগ ভাই পুরো ফুড হলটা আমাদের জন্য বুক করার জন্য। পুরোটা বুক করছি। এইটুক জায়গার মধ্যে সবাই এসে বসছে, সবাই এক এক টেবিলে বসবে।
বুক করছি 200 লোকের জন্য, আসছে মাত্র 12 তারিখ। কয়জনের জন্য বুক করছিলেন? 200 আসছে কয়জন? আসছে মাত্র 12। মানুষ কাজে এত ব্যস্ত, মানে যে খাওয়ার সময়টাও পায় না। করোনার পরে মানুষ তার চাকরি নিয়ে অত্যন্ত টেনসড। এখন সবাই চাকরিকে ফার্স্ট প্রাধান্য দিচ্ছে। আমি তো আর জোর করতে পারি না, আমি চেষ্টা করেছি সবাইকে আমন্ত্রণ করাতে, যত যা হয়েছে। এই করোনার আমলে যে টাকা পয়সা নাই, এর মধ্যে বাইক কিনছে, সেই ব্যাপারে সুযোগে কিনছি, চাকরিটা গেলে কি হবে? সুযোগে কিনছি। বাইকটা কই যাবে? চাকরি থাকবে তো? কালকে তো কাটবে। চাকরি থাক আর না থাক সেটা পরের কথা। বাইক আসছে, নতুন বউ আসছে ধরে, সেটাই বড় কথা। আর আমার কন্টেন্ট হলো একটা, অনেকদিন পর বের হলাম ভাই ব্রাদারের সাথে, বিআরবি বাইকার্স আর ব্রাদার্স, যারা আমরা সাথে বান্দরবন ট্যুরে ছিল। সো দেখি আমিও নিতে পারি হয়তো একটা বাইক, কবে নিব তা ঠিক নাই। আপনারা যদি হেল্প করতেন তাড়াতাড়ি নিতে পারতাম। 50,000 সাবস্ক্রাইবার হলেই সিবিআর অথবা ভার্সন 3 যে কোনো একটা পাক্কা শিওর। আর 30,000 সাবস্ক্রাইবার আপনাদের জন্য থাকছে একটা গিভ অ্যাওয়ে, সো ডোন্ট মিস ইট আউট। প্রত্যেকটা ভিডিও শেয়ার করেন, কমেন্ট করেন, র্যান্ডমলি একটা 2টা 3টা গিভ অ্যাওয়ে হয়ে যাবে 30,000 সাবস্ক্রাইবারে। এক্সটার্নাল মাইক্রোফোন নাই, জানি না কি হবে, বাট প্রচন্ড ক্ষুধা লাগছে, আগে খাইতে হবে। মাইন ভাই, সবার উদ্দেশ্যে ক্ষুধা কেমন লাগছে? হাসান ভাই কয় প্লেট? একটু আগে বললো সে পুরো হল বুক করছে, এখন বলতে স্যার একজন কিপ আপনার এই কমেন্ট। আমার যে পরিমাণ ক্ষুধা লাগছে, এখন বাজে হচ্ছে 4:34। এই বিকাল বেলা খাওয়ায় একটা করে সে অর্ডার দিচ্ছে। ন্যূনতম তো আরো 5টা ধরে এক্সট্রা নেওয়া উচিত ছিল। কি করবো আমরা? আল্লাহ জানে। সবাই খাবার আসুক, খাওয়া দাওয়া শুরু করি। এই খাবারটাই ফ্লাশ দিয়ে করলে লাইটটা যদি quantity meat average quantity according to the price, but in terms of place it's good. Terms of place is good, but আমাদের মতো মানে খাদকের জন্য এতটুকু পোষাবে না। ঘোরাঘুরি শেষ আজকের মতো, ডে এন্ড। পূর্বাচল আসলাম, পূর্বাচল বাইকারদের সাথে পরিচয় হলো, হয়তো ইন ফিউচার তাদের সাথে হ্যাং আউট হবে। ভাই ব্রাদার্স নতুন বাইক কিনলো। আর সিরিয়াসলি আমি এই দিকে এর আগে আসি না। জায়গাটা অত্যন্ত সুন্দর, বিকালে হ্যাং আউট করার মতো জোস একটা প্লেস, আর এত সবুজ ঘাস। মানে সিরিয়াসলি এই লকডাউনের কারণে পৃথিবী সুন্দর হয়েছে, এটা সত্য কথা। মানে এত সবুজ, এত সবুজ, এত সবুজ বলার মতো না। যেদিকে তাকাই শুধু ভালোই লাগে। আর অ্যাকচুয়ালি মেইনলি জিক্সর এসএফ এর মধ্যে R15 ভার্সন 2 এর হ্যান্ডেল বার লাগানো হলো গরিবের R15 বানানো, নাথিং এলস। জাস্ট ফিল। আসসালামু আলাইকুম। আজকে নেক্সট দিন। কালকে তো গেলাম, বাইক কিনলাম, পূর্বাচল গেলাম, মজা করলাম, ঘুম থেকে উঠছি, শাওয়ার নিতে হবে অ্যাকচুয়ালি। সো ওই ব্লগটা কালকে যে এডিট করবো সেই চান্স আর পাইনি, প্রচণ্ড টায়ার্ড ছিলাম। তারপরে কি বাসায় আসলাম, শাওয়ার নিলাম, শুয়ে পড়লাম। সো এখন ব্লগটা এডিট করি। আর মাত্র 800 সাবস্ক্রাইবার আছে, আমার 30,000 সাবস্ক্রাইবার পূরণ হতে। সো প্লিজ 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 যারা এখনো সাবস্ক্রাইব করেননি বা আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা সাবস্ক্রাইব করেনি এখনো, তাদেরকে বলেন সাবস্ক্রাইব করতে। 30,000 সাবস্ক্রাইবারে সিম্পল একটা জিনিস আমি গিভ অ্যাওয়ে করবো, সেটা আমার সাবস্ক্রাইবারদের মাঝখান থেকেই। সো লাইক করেন, শেয়ার করেন, কমেন্ট করেন, যা ইচ্ছা করেন, দয়া করে করেন।
সো আজকের মতো এই পর্যন্তই। নেক্সট যে ভিডিওটা আসবে সেটা হবে যে ভাই রিকোয়েস্ট করেছিলেন জিক্সার এসএফ 3 পার্ট হ্যান্ডেল বারের নিয়ে একটা ভিডিও তৈরি করতে, সেটার উপর প্রিপারেশন চলতেছে, মাঝখান থেকে ভিডিওটা হয়ে গেল। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ঘরে থাকবেন, সেফ থাকবেন, আর নিজেকে চেষ্টা করুন এই ডট ভাইরাসের মধ্যেই কিভাবে মানে বাইরে চলার জন্য তৈরি করে নেওয়া যায়। সো আসসালামু আলাইকুম, গুড বাই।